তো আজ আপনাদেরকে যে প্রেস্টিজের ইন্ডাকশন ওভেনটা আছে এর কিন্তু টোটালি ফুল রিভিউ কিন্তু আপনাদেরকে দেবো, যেটা কেমন কি, আর ইন্ডাকশন ওভেন আপনারা কেমন কীভাবে ইউজ করবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। জানি অনেকেই জানে, বাট অনেকে গ্রামের দিকে যারা বাড়ি আছে তারা কিন্তু অনেকে জানে না। যেমন আমার বাড়িতে যে কথা বলি, আমার মা এখনও আমার গ্রামে বাড়ি, তো আমার মা কিন্তু এখনও কিন্তু ভালোভাবে চালাতে পারে না। ঠিক আছে, তো আপনাদেরকে বলে রাখি যে ইন্ডাকশনটা আমার কাছে আছে যেটা হচ্ছে প্রেস্টিজের, যেটা হচ্ছে অ্যাটলাস। এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্যাকেটটা, যেখানে কিন্তু প্রেস্টিজের অ্যাটলাস 3.0+, এইটা কিন্তু এই মডেলটা কিন্তু আমার কাছে আছে। তো এই মডেলটা আপনাদেরকে বলে রাখি যে অনেকেই ভাবে যে অনেক কারেন্ট পড়ে, যে কারেন্ট অনেক বেশি ইউনিটও আসে, তো তার জন্য আপনাকে বলে দিই আপনাদেরকে যেটা কত ওয়ার্ডের। এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 1600 ওয়ার্ডের কিন্তু এটা এই ইন্ডাকশন ওভেনটা আছে। তো আপনারা বুঝতে পারছেন কতটা আপনাদের পাওয়ার কনজিউম কতটা কী হবে। ঠিক আছে, তো আমি কিছুদিন ধরে ইউজ করছি এটা। তো আমি বলতে পারি যে এটা যেমন আপনার একটা গ্যাস সিলিন্ডারে যতটা আপনারা গ্যাস পড়ে, ঠিক মোটামুটি সেই রকমই কিন্তু কিন্তু প্রায় 19-20 কিন্তু কিন্তু ইউনিট কিন্তু আসবে, বা ততটাই কিন্তু খরচা হবে। ঠিক আছে, তো আমি বলবো এটা কিন্তু যে ইন্ডাকশন যে আপনি কিন্তু যদি বাড়িতে 2 বা 3টে মেম্বার থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু টোটাল কিন্তু রান্নাবান্না কিন্তু ইন্ডাকশনে কিন্তু আপনারা করতে পারবেন। ঠিক আছে, ছোটোখাটো রান্না বা আপনি ডিমের অমলেট করলেন বা চা করলেন বা দুধ গরম করলেন, তার জন্য কিন্তু আমি বলবো সবথেকে বেস্ট, বা রুটি আপনারা কিন্তু ভালো করতে পারবেন ইন্ডাকশনে। ঠিক আছে, তবে ইন্ডাকশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে ইন্ডাকশনটা দেখতে। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু আপনাদের রান্না, এটা কিন্তু একটা ওভেন। ঠিক আছে, এর উপরে কিন্তু আপনাদের কিন্তু বাসনপত্র যা রান্না করবেন তার উপর চাপিয়ে কিন্তু আমাদের রান্না করতে হবে। ওকে, তো এখানে এটা কিন্তু আমি এবার অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন অন করবেন তখন কিন্তু সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিন্তু লাইটটা কিন্তু ব্লিঙ্ক করবে। ঠিক আছে, আর এখানে আছে কিন্তু অন অফের সুইচ, আর এটাতে আপনারা কিন্তু যে হিটটা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এখানে প্লাসের চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে। মানে যেমন সাউন্ড বাড়ানো হয় টিভি বা রিমোটে যেমন সাউন্ড বাড়ানো হয় প্লাস মাইনাস, আপনারা দেখে বুঝতে পারছেন প্লাস দিলে কিন্তু বাড়বে, মাইনাস দিলে কিন্তু কমবে। ঠিক আছে, আর এখানে আছে ফাংশন কি আছে, এখানে ফাংশন অনেক আছে। এখানে দেখবেন প্রেসার কুকার আছে, কারি আছে, এখানে ওয়াটার আছে, স্যুপ আছে, এভাবে কিন্তু অনেক কিন্তু ফাংশন এখানে আছে। ঠিক আছে, যেমন যে ফাংশন আপনারা সেট করে কিন্তু সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর আপনার যদি মনে হয় যে রুটি রোজা এখানে যেমন আছে অপশান, এগুলো দিয়েও কিন্তু আপনারা এটাতে কিন্তু এই অপশানে দিয়েও কিন্তু আপনারা সেটা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো আমি বেসিক্যালি বলবো এত ফাংশন আপনারা দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট অন করবেন, অন করে কিন্তু এখানে বাড়ানোর হলে বাড়াবেন, কমানোর হলে কমাবেন। ঠিক আছে, আর এই ফাংশনগুলো আমি বলবো কোনো দরকারই নেই, এগুলো দেখার দরকারই নেই। ঠিক আছে, তো যখন এটা অন করব দেখবেন কেমন একটা আওয়াজ হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফ্যান কিন্তু এখানে ফ্যানে কিন্তু আপনারা আওয়াজ কিন্তু পাবেন ক্লিয়ারলি। জানি না কতটা আওয়াজ আসছে, তো আমি বলে দিচ্ছি কিন্তু একটা ফ্যান কিন্তু অন হয়ে গেছে, ফ্যানের একটা আওয়াজ কিন্তু আসছে এখানে। ঠিক আছে, তো নিচে যেহেতু এটা খুব হিট হয় তার জন্য এটাকে ঠান্ডা করার জন্য নিচে কিন্তু ফ্যান দেওয়া আছে। তো এক্সস্ট ফ্যানের মতো কিন্তু একটা ফ্যান দেওয়া আছে, যাতে এটা হিট খুব একটা বেশি না হয়। আর এখানে হাত দিলে কিন্তু কোনো শক কিন্তু দেবে না কারেন্টের। ঠিক আছে, এখানে আমি হাত দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে E0 লেখা রয়েছে এখানে। ঠিক আছে, তো এটা মানে কি এখানে কিন্তু কোনো কিছু, এখানে কিন্তু কোনো পাত্র বা কিছু দিইনি এখানে, তার জন্য কিন্তু এটা ব্লিঙ্ক করছে। এখানে আওয়াজ আসছে টিকটিক করে, বুঝতে পারছেন আপনারা। তো এখানে যদি আমি কোনো পাত্র দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা সসপ্যান আছে, তো এই প্যানটা যদি আমি দিয়ে দিই এখানে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেল। এখানে 1200 লেখা আছে, 1200 মানে সবথেকে ফুল হিট। তো এখানে এটা কমাতে হবে। তো আমি এখানে কিছুটা জল দিয়ে দিই, দেখতে পাচ্ছেন কেমন ধোঁয়া উঠছে। যেটা জল দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে পুড়ে যাবে বাসনটা। ওকে, তো আমি ক্যামেরাটা সেট করে দিই ভালোভাবে। এই আশা করছি এবার আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে সবথেকে লো যেটা যদি কথা বলি, এখানে এটা হচ্ছে 100, এখানে 100 কিন্তু সেট করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি বাড়াই তাহলে কিন্তু এবার 100 200 হবে না, 100 পর 200 করে বাড়বে। এখানে 300 হয়ে গেছে। ঠিক আছে, 300 দেখতে পাচ্ছেন আপনারা। আবার যদি প্লাস করি 500, আবার যদি প্লাস করি 500 পর কিন্তু আবার 800, 300 বেড়ে গেল। এভাবে কিন্তু বাড়বে 1000, এবার কিন্তু 1200 কিন্তু ফুল, এরপর কিন্তু আর বাড়বে না। 1600 কিন্তু ফুল সব থেকে। ঠিক আছে, 1600 কিন্তু ফুল হচ্ছে, একদম ফুল হিটে কিন্তু চলছে এটা। ঠিক আছে, আর জল যদি গরম হয় যদি বলি, এখানে আপনারা ফাংশন কীগুলো সেট করতে পারেন। তো আমি বলবো কোনো দরকার নেই ফাংশন কী সেট করার। তো আপনারা কিন্তু ডাইরেক্ট যেটা আসবে এই মাইনাস আর প্লাস দিয়ে কিন্তু আপনারা ইউজ করবেন, তাতে সুবিধা হয় বেশি। ঠিক আছে, কমানো হলে কমাবেন, বাড়ানো হলে বাড়াবেন। তো দেখতে পাচ্ছেন জল কিন্তু মোটামুটি ফুটতে শুরু করেছে। আপনারা হয়তো দেখতে পাবেন
আপনাদেরকে আমি ক্যামেরাটা কাছে থেকে দেখাচ্ছি, আপনারা সবাই ভালো বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু ফুটছে, ঠিক আছে। তো এখানে যে সেট করা আছে এটা কিন্তু 1000-এ কিন্তু সেট করা আছে। তো এটা কিন্তু আমি বাড়িয়ে দিতে পারি 1200, এরপর বাড়ালে কিন্তু 1600 কিন্তু ফুল। এরপর কিন্তু আমি যতই বাড়াবো কিন্তু আর বাড়বে না। এটা কিন্তু হেভি হিট আছে, 1600 ওয়াটে কিন্তু এটা চলছে, ঠিক আছে। যখন এটা কমাবো এটা কিন্তু 1200 ওয়াটে চলবে, আবার যখন কমাবো এটা 1000 ওয়াটে চলবে। তো আপনারা যেমন যদি ভাবেন যে বেশি ইউনিট উঠে যাচ্ছে, বেশি বিল আসতে পারে, তার জন্য কিন্তু আপনারা কম করে চালাতে পারেন। এবার আপনার যেমন রিকোয়ারমেন্ট হবে তার উপরে কিন্তু আপনারা সেট করে নেবেন এটা, ঠিক আছে। তো আপনাদেরকে কোনো কিছু দেখতে হবে না, এই ফাংশন কী যেগুলো আছে আমি বলবো কোনো হাত দেওয়ার দরকার নেই, কিছু দরকার নেই। আপনারা শুধু প্লাস আর মাইনাস বাড়াবেন আর কমাবেন। যেমন গ্যাস বাড়ান, গ্যাস বাড়ানোর প্রয়োজন পড়লে বাড়াতে হবে, প্লাস করতে হবে, আর কমানোর প্রয়োজন পড়লে মাইনাস করতে হবে, ঠিক আছে। আর কিন্তু কোনো কিছু নেই দেখার, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি জল কিন্তু গরম হয়ে গেছে, ওকে। তো আপনারা বুঝতে পারছেন এই ইন্ডাকশন ওভেনটা কিন্তু কেমন কী। আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম খুব সহজ ভাষাতে, ঠিক আছে। তো এবার যদি এটা অফ করতে হয় আপনারা এখানে ডাইরেক্ট কিন্তু এখানে অন অফ যে সুইচ আছে এটা কিন্তু অফ করে দেবেন, ঠিক আছে। তো এটা অফ করে দিলে কিন্তু বিলিং হবে, কিন্তু ফ্যানটা কিন্তু দেখবেন কি চলবে। আমি বলবো যে ফ্যানটা যতক্ষণ না অফ হচ্ছে ততক্ষণ কিন্তু মেন যে সুইচটা আছে মেন সুইচটা কিন্তু অফ করবেন না, ঠিক আছে। এটা অফ করে আপনারা ওয়েট করবেন, যতক্ষণ না ফ্যানটা চলছে তখন কিন্তু ফ্যানটা চলতে দেবেন, নাহলে কিন্তু আমি বলবো এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যেহেতু এটা হিট হয়ে আছে, যে কয়েলটা হিট হয়ে আছে, ওই কয়েলটা কিন্তু এই ফ্যানটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ফ্যানটা ততক্ষণ ঘুরবে অটোমেটিক, তারপর কিন্তু ওটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলবো এই ফ্যানটা ঘুরতে দেবেন, অটোমেটিক বন্ধ হবে, তারপরে মেন সুইচটা আপনারা অফ করবেন, তাহলে কী হবে আপনার ইন্ডাকশন ওভেনটা অনেক ভালো থাকবে। তো আশা করছি পুরো ভিডিওটা আমাদের ক্লিয়ার বলতে পারলাম। আর আপনাদের একটা কথা বলে রাখি যে এটা কত কি প্রাইস যদি কথা বলি, এটা লোকাল মার্কেটে আপনারা যান তাহলে হয়তো 2 থেকে 2500-এর উপরে কিন্তু প্রাইস পড়তে পারে, ঠিক আছে। আর যে এটা যদি অনলাইনে মার্কেটে কেনেন অনলাইনে, তাহলে আমি বলবো যে অনলাইনে কিন্তু এটা 1500 থেকে 2000-এর মধ্যে কিন্তু এর কিন্তু প্রাইস কিন্তু পড়তে পারে। তো আপনারা কিন্তু দেখে নেবেন দু জায়গাতেই, যে যেখানে আপনাদের সুবিধা হবে সেটা কিন্তু আপনারা সেখান থেকে আপনারা পারচেস করে নেবেন। তো আশা করি পুরো ভিডিওটা ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিয়ে বলুন, অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন ফ্যানটাও কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আপনারা কিন্তু মেন সুইচটা অবশ্যই অফ করে দেবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।